গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ইলিশ পাতুরি। আজ ইলিশ পাতুরি আমি বানাতে চলেছি। আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমি কীভাবে ইলিশ পাতুরি তৈরি করছি সেটা আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। পাতুরি বানানোর জন্য সবচেয়ে প্রথমে কী লাগবে না, ইলিশ মাছ। তা আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে ইলিশ মাছ, এই দেখুন আমার এখানে ইলিশগুলো ধুয়ে রেডি করা আছে। এখানে ডিমওয়ালা ইলিশ আছে, দেখি এটা আমি ভাবছি ডিমটাকে বের করেই করে নেব। তো সব থেকে প্রথমে আমাকে কি করতে হবে, চলুন সবচেয়ে প্রথমে আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এই পাত্রটার মধ্যে আমার নুনটা মাখাতে অসুবিধা হবে, তাই আমি একটা অন্য পাত্র নিয়ে নিচ্ছি। এই দেখুন এই পাত্রের মধ্যে আমি 4 পিস ইলিশ তুলে নিলাম। এটার মধ্যে লবণটা মাখাবো আমি, আর আমি বাকি 3 পিস এটাতে নিয়ে নিয়েছি। এটাও আমি এটাতেই মাখিয়ে নেব। পাত্রটা বড় হলো, চওড়াটা কম, তাই আমার অসুবিধাই হবে, তাই 2 ভাগ করে নিয়েছি আমি। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি হলুদ দিয়ে দেবো। যেহেতু এটা ইলিশ পাতুরি হবে, তাই আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার আমি একটু মাখিয়ে নিই। মাছের মধ্যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি একসাথে সব মাছ এবার রেখে নিয়েছি। আর এই যে এর মধ্যে ডিম ছিল, তো এই পেটিগুলোর মধ্যে ডিম ছিল, তাই আমি দেখলাম এখানে আমার সর্ষে আর ওই নারকেল কাজুর পেস্টটা দিতে খুব একটা সুবিধে হবে না, তাই আমি বের করে নিলাম। ডিমটা আমি আলাদাভাবে এটাও আমি পাতুরি করে দেবো। তা আমি এখন এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে নুনটা ভেতরে ঢুকে যায়। তাই আমি ততক্ষণ অন্য উপকরণগুলো আমি রেডি করি। এখানে আমি কাজু, সর্ষে, পোস্ত আর নারকেল আর কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা আমার এর মধ্যে আছে, যাতে একটু ঝাল ঝাল খেতে হবে। ঝালটা আপনারা যেভাবে খাবেন সেভাবেই লঙ্কা দেবেন। তা আমি সব এগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। আবারও বলি, নারকেল করা আছে, কাজু আছে, আর সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে। কাজু কেন, আমি কাজুটা না দিলেও পারতাম, অনেকে মগজ দেয়, তা আমি মগজ না দিয়ে কাজু দিলাম, একটু অন্যরকম স্বাদের তৈরি হবে সেই জন্য। চলুন এর মধ্যে এবার আমি এক একটা উপকরণ দিয়ে দিই। সবচেয়ে প্রথমে আমাকে লবণ দিয়ে দিতে হবে। লবণ ওখানে মাখিয়ে রেখেছি, তাই খুব সাবধানে আন্দাজ মতোই লবণটা আমাকে দিতে হবে। হাতের সামনে তেলটা ছিল, তাই এবার আমি তেলটা দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না এখন, কারণ এটা বেশি পাতলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাই আগে আমি দেখে নিই, প্রয়োজন হলে আমি মাছের গায়ে, আর তাছাড়া আমার মাছের তেল মাখানো আছে। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনির দানা দেবো, এটা ব্যালেন্স করার জন্য। আর কালো জিরে ছাড়া তো ইলিশ ভাবতেই পারি না, তাই কালো জিরে তো অবশ্যই দিয়ে দেব। এবার আমি সব ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এই কলা পাতার মধ্যে আমি একটু তেল মাখিয়ে দিলাম। এবার আমি এখানে সর্ষে বাটা, সর্ষে, পোস্ত আর নারকেলের যে পেস্টটা সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা পাতায় একটু করে সেঁকে নিয়েছি কড়াইয়ে। এবার আমি একটা করে মাছ এর মধ্যে বসিয়ে দেব। এই দেখুন আমি এইভাবে যেটা বসিয়ে দিলাম। এবার আমি এটার উপরও একটু সর্ষেটা পেস্টটা দিয়ে দিচ্ছি। একটা করে এইভাবে মুড়ে দিয়ে সুতো দিয়ে আমি বেঁধে দেব। প্রত্যেকটা কলা পাতার মধ্যে আমি একটু করে তেল বুলিয়ে দেব, আর এই পেস্টটা এর মধ্যে
দিয়ে মাছগুলো আমি দিতে থাকবো। তা আমি প্রত্যেকটা এইভাবেই করে করে নিই, তারপর আসছি। উপর থেকে মাছের গায়ে আমি একটু করে তেল দিয়ে দেবো। এইভাবে আমি মুড়ে এইভাবে মুড়ে এবার সুতোটা আমি কিভাবে সুতোটা বাঁধছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এইভাবে সুতোটাকে বেঁধে দেব। এই যে এইভাবে আমার সুতোগুলোকে আমি ফাঁস দিয়ে দিচ্ছি। আর এই যে এইভাবে একটা একটা করে এইভাবে আমি তৈরি করে রেখেছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তা আমার কড়াই গরম করেই আমি রেখেছি। আমি কিছু এই 4টে হয়েছে, এখন আমি এইগুলো প্রথমে দিয়ে দিই, বাকিগুলো আমি আবার তৈরি করে এর মধ্যে দেব। তো এই যে আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি। এটাতে আমার জায়গাটা একটু চওড়া হবে আর তাপটাও খুব বেশি পাবে, তাই আমার তাড়াতাড়ি পাতুরিটা তৈরি হয়ে যাবে। এই 3 পিস আমি দিয়ে দিলাম, এর বেশি মনে আর হবে না। এই 3 পিসই এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। 3 পিসের বেশি এটা নেবে না। তারপর আমার এটা হয়ে যায়। বাকিগুলো আমি ভালোভাবে আবার সুতো বেঁধে তৈরি করে দেখাচ্ছি। ততক্ষণ এটা আমার হতে থাকে। আঁচটা আমি মিডিয়াম রাখবো, বেশি আঁচ হলে পুড়ে যাবে। আমি এটার মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে উপরটাও রেডি হতে থাকবে আর ভেতরটাও আস্তে আস্তে হতে থাকবে। আপনারা ভাববেন আমি অসময়ে ইলিশ কেন, যখন ইলিশের সময়ে ইলিশ পাতুরি করলাম না এখন কেন? আমার ছেলে বাইরে থাকে আর আজকে সে আসছে, আর সে ইলিশ পাতুরি খেতে ভীষণই ভালোবাসে। আর এবারে আমার ইলিশ পাতুরি করা হয়নি কলা পাতার অভাবে। আমি কলা পাতা পাইনি এতদিন, তাই ইলিশ পাতুরিও করতে পারিনি। ভাই থেকে নিয়ে এসছে কলা পাতা, তাই আমি ভাবলাম ছেলের জন্য ইলিশ পাতুরি করে দিই। তো চলুন আমি বাকিগুলো রেডি করে নিই। একটা পিস আমার হয়ে গেছে, তাই আমি আরেকটা পিস দিয়ে দিলাম। গরমে দেখি সুতোগুলো কেটে যাচ্ছে, তবে তাতে কোনো অসুবিধা নেই। একবার মাছের মশলাটা জমাট বেঁধে গেলে আর হয়নি। এবার আমি এই পিসটাও আস্তে করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা মাছের পেটির অংশটা, এটা দেখেছেন বন্ধুরা, এটাতে যতটাই আমি এই সর্ষে বাটাটা দেবো ততটাই পুরোটাই ঢুকে যাবে। তো আমাকে একটু রেখেই দিতে হবে একটু, কারণ কম হয়ে গেল মনে হচ্ছে, কারণ আমার এতগুলো করার কথা ছিল না। এই পেটিগুলো এক্সট্রা হয়ে গেলো, পেটিগুলো আমি ভেবেছিলাম বাদ দিয়ে দেবো। আর আমি একটু ডিমটা রেখেছি, সেই ডিমটাও আমি পাতুরি করে আপনাদের দেখাবো, তাই এটার মধ্যে একটু কম করেই দিলাম। না এটাতে হয়েই যাবে, কারণ আমার আরেকটা জায়গায় পোস্ত বাটা ছিল, এটা মিক্স করব বলে আগে কিছুটা একসাথে বেটেছিলাম। এটা আমার আলাদা করে বাটা ছিল, সেটা আমি ভুলে গেছিলাম অ্যাড করতে। সেটা মিক্স করে এটার মধ্যে আমি দিয়ে দিলাম, তাতে আমার এটার মধ্যে পুরো পুরটা নিয়ে নিলে এখনও এতটা আছে। সবশেষে যেটা আমি করব সেটা হচ্ছে ডিমটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এই দেখো আমি ডিমটা সব একবারে আর বাটি একদম চাচিপুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে সব বাটনাটা। একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখানে পেটি পিস আর এটা হচ্ছে ডিমটা। এবার আমি এটা তুলে নিয়েছি। এগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাকিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। আর এখানেই দেখুন আমার এগুলো তৈরি হয়ে গেছে, আরও দুটো এখনও বাকি আছে। তা ভিডিওটা বড় হয়ে যাবে, আমি আর বেশি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।
তা আমি আবার একটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। আমার ইলিশ পাতুরি রেডি। এই দেখুন, এই যে একটু পোড়া একটু এইভাবে ইলিশ পাতুরি হয়। তো এই দেখুন, আরেকটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এটা একটু কম পড়েছে। এই দেখুন আমার ইলিশ পাতুরি রেডি। গরম গরম ভাতের সাথে এবার ইলিশ পাতুরি। তো বলুন বন্ধুরা, আমার এই ইলিশ পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার মতো করে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই ইলিশ পাতুরি রেসিপিটা। বাকিগুলো দেখুন আমার হয়ে গেছে, কিন্তু আমার এখানে জায়গা কম, তাই আমি আর এগুলো বের করলাম না। তো চলুন এবার আমি ভিডিওটা শেষ করছি। টাটা। ইলিশ পাতুরি।